নমস্কার, আমি প্রিয়নীল পাল, সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ কাউন্সিলর অ্যান্ড লাইফস্টাইল গাইড। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সাইকোলজিস্ট এবং কাউন্সিলিং। বর্তমান দিনে এখনো পর্যন্ত এই সাইকোলজি এবং কাউন্সিলিং এইসব বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে অনেক জিজ্ঞাসা থাকে এবং তারা বুঝতে পারেন না কোন সময় সাইকোলজিস্টদের কাছে যাওয়া উচিত, কোন সময় কাউন্সিলিং পরিষেবা নেওয়া উচিত। প্রথমত হচ্ছে সাইকোলজিস্ট যারা রয়েছেন তারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করে এসছেন এবং সাইকোলজিস্টদের কাজ হচ্ছে মনের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া, বিভিন্ন অনুভূতির যে পরিবর্তন, সামাজিকতার সাথে আপনাদের ব্যক্তিগত অনুভূতির মেলবন্ধন এবং বিভিন্ন ভাবের আদান প্রদান ইত্যাদি নিয়ে হচ্ছে সাইকোলজিস্টদের কাজ। যেহেতু মন একটি ডে টু ডে অ্যাক্টিভিটিতে প্রভাবিত হওয়া বিষয়, অর্থাৎ আপনার যে অনুভূতিগুলো আছে সেগুলো প্রত্যেক দিন বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে পরিবর্তন হয় এবং একইভাবেই যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সেই অভিজ্ঞতার আদান প্রদান এবং পরিবর্তনের মাধ্যমে আসে। তাই জন্য এটি বোঝা যাচ্ছে যে সাইকোলজি হচ্ছে এমন একটি বিষয় যেটি আপনার মনের সম্পূর্ণ ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে। তাই সাইকোলজিস্টদের কাছে আপনারা মনের যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন, তারা আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে একটি সম্ভাব্য খুব সুন্দর সমাধান কিন্তু দিতে পারবেন। এই সাইকোলজিস্টদের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, ক্লিনিক্যাল আছে, কাউন্সিলিং আছে, কিছু লাইসেন্সিংয়ের ব্যাপার আছে, কিছু প্রফেশনাল প্রোটোকল আছে। কিন্তু সার্বিকভাবে সব সাইকোলজিস্টরাই কিন্তু মন নিয়েই কাজ করেন, মনের অনুভূতি, মনের সমস্যা ইত্যাদি ইত্যাদি নিয়ে কিন্তু কাজ করেন। আপনার যখনই মনের মধ্যে কোনো সমস্যা রয়েছে, আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে, আপনার ভাবনা চিন্তায় প্রভাব ফেলছে, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার কর্মগত জীবন, সব জীবন আপনার হ্যাম্পার হচ্ছে, তখন বেশি চিন্তাতে জর্জরিত হয়ে যাওয়ার আগেই একজন সাইকোলজিস্টদের পরামর্শ নিলে আপনারা সম্ভাব্য ভালো সমাধান পাবেন। মনের যে কোনো সমস্যা আপনারা জানেন যে আপনারা এই কথাগুলোর সাথে সবাই পরিচিত যে কথা বললে হালকা লাগে, মনের কথা বলে দিতে হয়, চেপে রাখতে নেই ইত্যাদি ইত্যাদি, সবাই ছোট থেকেই শুনে শুনে বড় হয়েছেন। কিন্তু আমরা যাদেরকেই বলতে যাই তাদের থেকে বিভিন্ন এমন আমরা রেসপন্স পাই যেখানে আমরা হয় আরও সমস্যায় জর্জরিত হয়ে যায়, নইলে আরও কনফিউজড হয়ে যায়, কারণ তারা অপ্রশিক্ষিত বা তারা এই বিষয়টি নিয়ে পড়াশোনা করেননি। সাইকোলজিস্ট যারা রয়েছেন প্রথমত তারা তো আপনার চেনা নয়, অর্থাৎ তারা আপনাকে জাজ করবে না। তারা আপনার যে সমস্যাটা, সেই সমস্যাটার যে সায়েন্টিফিক ওয়ে সেইটা ব্যবহার করে আপনার কথা শুনবে এবং সেই সায়েন্টিফিক ওয়ে ব্যবহার করে আপনাকে সম্ভাব্য সমাধান দেবে। একজন সাইকোলজিস্টদের কাছে যাওয়ার পরে মোটামুটি 3-4টে সিটিংয়ের পরেই একজন সাইকোলজিস্ট বুঝতে পারেন যে আপনার মূল সমস্যা কোথায় এবং সেভাবে আপনাকে গাইড করতে থাকেন যে এভাবে যদি আপনারা চলাফেরা করেন, এভাবে যদি ভাবনা চিন্তা করেন, তাহলে হয়তো আপনার সমস্যার সমাধান হবে এবং আপনি কিভাবে ভাববেন, আপনার ভাবনাটা কোথায় ভুল হচ্ছে, এগুলোতেও কিন্তু গাইড করতে পারে একজন সাইকোলজিস্ট। এবারে অনেকের ধারণা থাকে সাইকোলজিস্টরা তো ওষুধ দিতে পারে না, ওষুধ না খেয়ে কী করে আমার সমস্যার সমাধান হবে। প্রথমত হচ্ছে দেখুন, মনের সমস্যা কিন্তু পুরোপুরি ফিজিওলজিক্যাল ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে না, কারণ মনের সমস্যাটা তো আপনি কিছু খেয়ে নিয়েছেন বলে আপনার মন খারাপ হয়ে গেছে, বা আপনি হঠাৎ করে 2 দিন রাত জেগে দিয়েছেন বলে আপনার অ্যাংজাইটি হচ্ছে, সেটা কিন্তু হয় না। অর্থাৎ মনের সমস্যাগুলো কীরকমভাবে শুরু হয়, মনের সমস্যাগুলো আপনাদের বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার যে টেকনিক, বিভিন্ন ধরনের আচার আচরণ ইত্যাদির পরে দিনের পর দিন আপনাদের এই সমস্যাগুলো হয়। অর্থাৎ মনের সমস্যাটা কিন্তু এতটাও সোজা নয় যে একটা ওষুধ খেলেন আর পরের দিন ভালো হয়ে গেলেন। তাই মনের সমস্যাগুলো বিভিন্ন ধরনের জটিলতার মধ্যে দিয়ে যায় এবং তারপরেই সমস্যায় সেটি পরিণত হয়। সাইকোলজিস্টরা কিন্তু কাউন্সিলিংয়ের মাধ্যমে ডে টু ডে অ্যাক্টিভিটিতে আপনার মনে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেসব সমস্যাগুলো আছে, যেসব জিজ্ঞাসাগুলো আছে, যেসব কনফিউশনগুলো আছে, সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করে। তার ফলে কি হয়, আপনি কিন্তু একটা রিফ্রেশ মেন্টালিটি ফিল করতে পারেন, অর্থাৎ অটোমেটিকলি আপনি আপনার সমস্যাগুলোকে ডিল করতে পারবেন এবং পরবর্তীকালেও সমস্যা হলে আপনি সেটাকে হ্যান্ডেল করতে পারবেন। অবশ্যই যে কোনো সাইকোলজিক্যাল সমস্যার ক্ষেত্রে ওষুধের গ্রহণযোগ্যতা আছে, ওষুধের প্রয়োজন আছে। ওষুধের প্রয়োজন আছে সাময়িকভাবে আপনাকে স্টেবল করার জন্য, সেটা কেস টু কেস ডিপেন্ড করে। একজন প্রশিক্ষিত এবং অনেস্ট সাইকোলজিস্টদের কাছে যদি আপনি যান, যখনই আপনার ওষুধ প্রয়োজন হবে সেই সাইকোলজিস্ট আপনাদেরকে সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে রেফার করবে, যে আপনাকে ওষুধ দিয়ে সহযোগিতা করবে। মানসিক রোগের চিকিৎসা কিন্তু যখন জটিলতার দিকে চলে যায় তখন কিন্তু সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট দুজনার যৌথ উদ্যোগে, যৌথ সহযোগিতায়
কাজ করাতে হয়, না হলে কিন্তু মানসিক রোগ সম্পূর্ণভাবে ভালো হয় না। এছাড়াও 70 থেকে 80% মানসিক রোগ কিন্তু শুরুতেই যদি আপনারা ধরে নেন, যেগুলো আমরা অ্যাংজাইটি, ডিপ্রেশন বা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তাহলে কিন্তু শুরুতেই আপনারা সেটাকে সমাধান করতে পারবেন একজন সাইকোলজিস্টদের কাছে গিয়ে বিভিন্ন কাউন্সিলিং নেওয়ার পরে। 10-12টা সিটিংয়ের পরেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়, ওষুধের প্রয়োজন পড়ে না। কিন্তু সমস্যাকে বাড়িয়ে রেখে, চেপে রেখে, ফেলে রেখে বা মাঝে ওষুধ খেয়ে ছেড়ে দিয়ে বিভিন্নভাবে কারোর কথা না শুনে যদি চলতে থাকেন, তাহলে সমস্যা জটিল হয়ে যায়। তখন বিভিন্ন ধরনের চিকিৎসা করে, থেরাপি করেও কিন্তু সম্পূর্ণভাবে সমস্যা দূর করা যায় না। তাই জন্য ইনিশিয়াল স্টেপেই যখন যে সিমটমসগুলো আপনাদের মানসিক রোগের সাথে সম্পর্কিত সেগুলো বুঝতে পারবেন, তখনই কিন্তু মন নিয়ে কথা বলবেন। বেশি নিজে গুগল করে, ইউটিউব করে, ফেসবুক করে মাথা খারাপ না করে নিয়ার বাই যে সাইকোলজিস্ট রয়েছেন তার কাছে যাবেন, তার সাথে কথা বলবেন। সে আপনাকে সম্ভাব্য সমাধান দেবে, সে আপনাকে সহযোগিতা করবে, কারণ সেই বিষয়টি নিয়ে পড়াশোনা করেছে, সেই বিষয়টি নিয়ে এক্সপার্ট। এবার অনেক সময় আরেকটা প্রশ্ন আসে যে সাইকিয়াট্রিস্টরা তো রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, তাহলে সাইকোলজিস্টদের কাছে যাওয়ার কি প্রয়োজন? প্রথমত হচ্ছে, দেখুন এখন এতটাই প্রফেশনাল যুগ হয়ে গেছে, বা ডাক্তারদের একটা আলাদা বিষয় রয়েছে, তাদের একটা আলাদা ওয়ে রয়েছে, তাদের সাবজেক্টটা আলাদা, সাইকোলজি সাবজেক্টটা আলাদা। কারণ সাইকোলজির মধ্যে আপনাকে প্রভাবিত করার যত ধরনের বিষয়বস্তু রয়েছে, সোশ্যালি হতে পারে, কর্পোরেট হতে পারে, পার্সোনাল হতে পারে, রিলেশনশিপ ওরিয়েন্টেড হতে পারে, সেগুলোর যে বেসিক সাইকোলজিক্যাল মুভমেন্ট সেগুলো নিয়ে কিন্তু সাইকোলজিস্টরা ঘাটাঘাটি করছেন, পড়াশোনা করছেন। এবারে ডাক্তাররা তো আপনার 2 মিনিট, 3 মিনিট বা 10 মিনিট কথা শুনে একটা ওষুধ লিখে দেবেন, সেটা হচ্ছে একটা আলাদা পার্সপেক্ট, সেটা কিন্তু একটা আলাদা বিষয়। আর আপনার ঘন্টার পর ঘন্টা আপনার কথা শুনে আপনার সমস্যার মূলে ঢুকে আপনাকেই আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করার মতো তৈরি করে দেওয়াটা হচ্ছে একটা আলাদা বিষয়। মানসিক রোগের যে কোনো চিকিৎসার ক্ষেত্রে ওষুধ এবং কাউন্সিলিং দুটোরই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিভাবে আপনি ভাববেন, কিভাবে কথা বলবেন, কিভাবে চলবেন, এই জিনিসগুলো গাইড করার জন্য একজন সাইকোলজিস্টদের কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার রয়েছে। তাই জন্য, এবং এক্ষেত্রেও ডাক্তারবাবুরাও এই বিষয়টি সাপোর্ট করেন এবং ডাক্তারবাবুরা এই বিষয়টিকে এনকারেজ করেন, কারণ এটা অল্টারনেটিভ কোনো বিষয় নয়, এটাও কিন্তু মেন স্ট্রিম মেডিকেলেরই একটি বিষয়। কাউন্সিলিং পরিষেবাটি কিন্তু মেডিকেটেড এবং সায়েন্টিফিক একটা বিষয়। আপনি যখন কোনো সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর কাছে যাবেন, তখন যিনি দেখবেন যে না, ওষুধের পাশাপাশি আপনার কাউন্সিলিংয়েরও প্রয়োজন আছে, তখন কিন্তু সাইকোলজিস্টদের কাছে সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুরা বা অন্য শ্রেণীর ডাক্তারবাবুরাও রেফার করে থাকেন। একজন সাইকোলজিস্ট আপনাকে সম্পূর্ণভাবে গাইড করতে পারে, আপনাকে সামাজিকভাবে সুস্থ রাখতে, ব্যক্তিগতভাবে সুস্থ রাখতে। তাই মনের যে কোনো সমস্যায় প্রাথমিকভাবে বুঝতে না পারলেও আপনারা সাইকোলজিস্টদের কাছে যেতে পারেন। সাইকোলজিস্টরা যদি দেখেন না কাউন্সিলিংয়ের প্রয়োজন নেই, তাহলে তারা কাউন্সিলিং করবেন না, তারা ডাইরেক্ট আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠিয়ে দেবেন। অর্থাৎ একটা প্রপার সাজেশন পাবেন, এবং সব থেকে ভালো যেটা, আপনারা কিন্তু আপনার মনের কথাটা খুলে বলতে পারবেন। অনেকক্ষণ কনভারসেশন করার পরে কিন্তু আপনাদের একটা ফ্রি এবং রিল্যাক্স ফিল হবে। আপনাদের এটা পরবর্তীকালে মনে হবে না যেটা বলতে পারলাম না, ওটা বলতে পারলাম না, ইত্যাদি ইত্যাদি। একটা প্রপার ডায়াগনোসিস হয়, একটা প্রপার ফ্রিলি গাইড করা যায়। একজন সাইকোলজিস্ট সবসময় আপনাদের প্রশিক্ষিত সেই বিষয়ে আপনাদেরকে মানসিকভাবে সহযোগিতা করার জন্য। তাই যে কোনো ধরনের মানসিক সমস্যায় আপনারা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এবং কাউন্সিলিং পরিষেবা এমন একটি পরিষেবা যেটি আপনাদেরকে মানসিকভাবে, সামাজিকভাবে সুস্থ রাখতে, ইভেন শারীরিকভাবে সুস্থ রাখতেও অনেকাংশেই হেল্প করে, সহযোগী হয় এবং ভালো রাখে আপনাদেরকে। এছাড়াও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।